আজকে সকালটা এত ভালো লাগলো, যখন ঘুম থেকে উঠে জানালাটা খুললাম দেখছি বৃষ্টিতে পুরো জানালাটা আমার ভিজে হয়ে আছে। আর ওইদিকে পুকুরে দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে, দারুণ লাগছে। এটা কিন্তু একটা অনেক বড় প্রাপ্তি। আর এদিকে দেখো সকালবেলায় দরজা খুলতেই আমার সামনের ঘরের সাউথ ইন্ডিয়ান বান্ধবী আমাকে এই গিফটটা দিল আজকে। খুব শুভ দিন কিন্তু আমার জন্যে, মানে সকাল থেকেই এত প্রাপ্তি হচ্ছে কি বলবো। এইগুলো হলো দুটো রূপোর পায়ের আঙুর, স্টোন দেওয়া আছে, কি কিউট না দেখতে। তোমার চুল কোথায় গেল? আমার এখানে চুল কোথায় গেল? এখানে নেলা হয়ে গেলে? হ্যাঁ আমি মেলা মেলা না নেলা। কোথায় গেল? তুমি কি করেছো চুলটা নিয়ে? আজকে চুল কেটে পেরেছো? হ্যাঁ বলো বলো। আজকে চুল কাটতেছি। কাটি দিতে? এগুলো কি কিনেছো? আজকে দাদা চুল দাদা কোথায়? দাদা চুল কাটতে। হ্যাঁ, আজ যেহেতু শুভ রথযাত্রা তাই ওর বাবা রথ কিনে দিয়েছে। বাবা ঘরে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে। বাহ বাবা, আলাদা করে রান্নার ভিডিও আলাদা করে দেখালাম না, তাই আমাদের দুপুরের মেনুটা তোমরা দেখে নাও। পার্শে মাছ ভাজা, ঢেঁড়স ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর একটু মাটন কষা, বাস এই ছিল। আর এদিকে আমার ছেলের সাইকেল এসে গেছে, তো কি খুশি দেখছো, বেচারা কতদিন সাইকেল ছাড়া ছিল। সাইকেলটা সে চুরি হয়ে গেছিল, তোমরা তো দেখেছো, তাই আজকে নতুন সাইকেল পেয়ে গেছে। আজকে এই শুভ দিনে ও কিন্তু খুব খুশি হয়েছে। এত বৃষ্টি কাদা, তো বাইরে আর বাচ্চাকে নিয়ে কি বেরোবো, তাই ছাদেতেই ওর বাবা নিয়ে চলে এসেছে রথটাকে, একটু সাজিয়ে দিল ফুল দিয়ে। এখানেই ওরা একটুখানি রথ টেনে নেবে বাচ্চারা। আর ওই যে আমার সামনের ঘরের পুচকুটাও চলে আসবে এক্ষুনি ছাদে এসে। রথের পুজো তো আমি একটু করে নিয়েছি, আবারও একটু পুজো করে নিয়ে রথ টানা হবে। তোজবাবুর দাদা খেলতে গিয়েছে মাঠে ফুটবল, তাই জন্যে তোজবাবু তো একা একাই রথ টানছে বাবা মায়ের সাথে। সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে কিন্তু আমার। এই রথ দেখতে দেখতে খুব ভালো লাগে। আর কত বড় রথ হয় আমাদের বাড়ির ওখানে, জানো কি ভালোই না লাগতো। আর এখন রাস্তাঘাটের যা অবস্থা, রাস্তায় বেরোবো কি করে, তার তো কোনো উপায়ই নেই, তাই ছাদেতেই পুজো করে নিতে হয়, রথ টানতে হয়। এই যে দেখো পুজোর থালা নিয়ে হাজির হয়ে গেছে তোজবাবু, ছোট্ট ছোট্ট হাতে জগন্নাথজিকে পুজো করে নিচ্ছে। যাই হোক, একটু এই শুভ দিনে জগন্নাথের পুজো করে নিলাম। ছোট পুচকুটাকে দেখছো, ওর মায়ের ওড়না দিয়ে ওকে ধুতি পরিয়ে দিয়েছে। এই গরমের মধ্যে ও নিজেই দাঁড়াতে পারে না, ও আবার ধুতি কি সামলাবে। তো যাই হোক, আমরা একটু এখানে বসে গল্প করছিলাম রথ নিয়ে, খুবই ভালো লাগলো। আর একটু ফটো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ওর বাবা আর আমি ফল মিষ্টি দিয়ে আগেই একটু পুজো করে নিয়েছিলাম, আবার বান্ধবীও এসে আম মিষ্টি দিয়ে পুজো করলো। তো যাই হোক, ভালোই লাগছে না, কি ভালো লাগছে। আর এদিকে দেখো নিচে নেমে এসেছি, দেখছি ওর বাবা গরম গরম জিলিপি এনেছে। রথের সময় গরম গরম জিলিপি আর পাঁপড় ভাজা সবাইরই ভালো লাগে। তো যাই হোক, আমার বড় ছেলে খেলে চলে এসে ও আবার একটু সন্ধ্যাবাতি দিয়ে আর জগন্নাথজিকে পুজো করে নিল। আর সন্ধ্যাবেলায় ছাদে কি যাব, তাই ঘরের ভেতরেই একটু রথের দড়িটা টেনে নিল। এতেই কিন্তু ওরা খুব খুশি হয়ে গেছে। ওরা তো দুজনে খুব খুশি, আমরাও খুশি। আর এদিকে বাড়িতে দেখছি আমার বোনঝির বাড়ি থেকে পোলাও আর চিকেন কষা পাঠিয়ে দিয়েছে। মানে বুঝতে পারছো, রাতের বেলাতেও আবারও একটা প্রাপ্তি। তাই রাতের ডিনারটা এবার রেডি করে নিচ্ছি, ছেলেকে খেতে দিয়ে আমরাও নিয়ে নেব। ওর বাবা বলেছে বেশ খানিকটা পরে খাবে। আর ওদিকে তোজোকেও আমি খাইয়ে নিয়েছি। খুব সুন্দর হয়েছিল পোলাওটা, এত সুন্দর হয়েছিল পোলাওটা, তার সাথে এই চিকেন কষাটাও কিন্তু দারুণ খেতে হয়েছিল। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আসি, সবাইকে জানাই
শুভ রথযাত্রা আবারও।